রাইজিং স্টার্স এশিয়া কাপে আমাদের বড় প্রাপ্তি হলো রিপন মণ্ডল এবং হাবিবুর রহমান সোহান, এবং এদেরকে যদি এখনই ন্যাশনাল টিমের আশেপাশে নিয়ে আসা না হয়, অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল ম্যাচগুলোর ফ্লেভার যদি এখন এদেরকে না দেওয়া হয়, তাহলে আমার মনে হয় এদের পিক টাইমটা আমরা মিস করলেও করতে পারি। এবং আমার মনে হয় আমাদের জাতীয় দলে এই মুহূর্তে এমন কিছু ব্যাটার এবং এমন কিছু বোলার আছেন যারা কিনা সত্যিকার অর্থেই ফ্রড, সত্যিকার অর্থেই ভণ্ড, ঠিক আছে, সেলফিশ। টু বি ভেরি অনেস্ট, তাওহিদ হৃদয়ের জায়গায় আমি হাবিবুর রহমান সোহানকে চাইবো। তাও মানে যেহেতু আপনি ব্যাকআপ ওপেনার হিসেবে তাকে নেবেন না, আপনি ব্যাকআপ ওপেনার হিসেবে চিন্তা করছেন লিটনকে, যে তিনি ওপেন করেছেন আগে। ইমন এবং তামিমকে আপনারা এখনো বিশ্বাস করছেন, নো প্রবলেম, করুন, কোনো সমস্যা নেই। সাইফও ওপেন করেছেন এশিয়া কাপে, আমরা দেখেছি। তাহলে ওকে ঢুকাবেন কোথায়, ওকে ইন করাবেন কোথায়? ওকে হৃদয়ের পরিবর্তে নিয়ে নিন। হি ডিজার্ভস, ম্যান, হি ডিজার্ভস। তিনি তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। হ্যাঁ, 5 ম্যাচে তিনি 228 রান করেছেন। তার স্ট্রাইক রেট 180+, অনেক ভালো ম্যান, অনেক ভালো। এভারেজ 57 এবং একটা 100 তিনি করেছেন। আর রিপন মণ্ডল, তিনি তো হাইয়েস্ট উইকেট টেকার, 11 উইকেট তিনি শিকার করেছেন। ফাইনালে প্রথম ইনিংসে বাংলাদেশ যখন বল করে পাকিস্তানকে 125 রানে অল আউট করে, তারপর রিপন মণ্ডল পোস্ট ম্যাচ, পোস্ট ইনিংস প্রেজেন্টেশনে বলছিলেন যে টুর্নামেন্ট শুরুর আগে আমার টার্গেট ছিল আমি হাইয়েস্ট উইকেট টেকার হব, এবং আলহামদুলিল্লাহ আমি হয়েছি। সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন। তো এই দুইটা আমাদের বড় প্রাপ্তি আমার মনে হচ্ছে এই মুহূর্তে। আর হাবিবুর রহমান সোহানকে নিয়ে আমি অনেক আগে থেকেই দেখেছিলাম অনফিল্ডের সৈয়দ আবিদ হোসেন সামি ভাই অনেক বেশি কথাবার্তা বলেছেন, এবং আসলে তিনি যে ভালোই বলেছেন, তিনি যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্রেইন বাংলাদেশের। কোন ক্রিকেটার আসলে ভালো, যতই আপনারা তাকে রোস্ট করুন, ট্রোল করুন, জাকের আলী অনেক রেডি প্রোডাক্ট বলা নিয়ে, ভাই জাকের আলী অনেক সত্যিকার অর্থে রেডি প্রোডাক্টিভ, ঠিক আছে। অফে ভালো খেলতে পারলে অনেক ভালো করবে ছেলেটার সামনে। তো এই সামি ভাইয়ের কথাবার্তাগুলো আসলে ভালোই আমি দেখেছি। মানে তিনি যখনই কাউকে পুশ করেন, বুঝে শুনেই করেন। মানে কিছু প্লেয়ার হচ্ছে মিডিয়াতে পুশ না পেলে ভাই, নির্বাচকরা, বাংলাদেশের নির্বাচক তো ফেসবুক দেখে টিম সিলেক্ট করে মাঝে মধ্যে, আমার এমন মনে হয়। তো মাঝে মধ্যে আন্ডাররেটেড প্লেয়ারদেরকে এভাবে কেউ না কেউ পুশ করলে তাহলে হচ্ছে নির্বাচকদের হুঁশ ফিরে, ঠিক আছে। যেমন আয়ারল্যান্ড সিরিজে ভাই, এখান থেকে একটা দুইটা প্লেয়ারকে নেওয়া যেত না? মোস্তাফিজুর রহমানকে প্রয়োজন আপনার আয়ারল্যান্ডের সাথে, ভাই মোস্তাফিজুর রহমানকে রেস্ট দেওয়া যেত না? হ্যাঁ, সেখানে রিপন, সাকলেন, কাউকে দিয়ে দিতেন সুযোগ, বা কোন একটা ব্যাটারকে সুযোগ দিতেন। তা ওরা এত ভালো করে ওরা কি করবে এখন, বসে থাকবে এখন? খুবই দুঃখজনক। এনিওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।